আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? মামি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি আপনাদেরকে দেখাবো হেলেঞ্চা শাক। এইটা হেলেঞ্চা শাক। আপনারা কে কী নামে এই শাকটাকে ডাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের এখানে হেলেঞ্চা বা পানি হ্যাঞ্চা বলে। এইটা শাক ভাজি আমি আজকে আপনাদেরকে দেখাবো। আমি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কেটে রাখছি, তা দিয়ে দিব। 5-6টা মরিচ চিড়ে রাখছি, তা দিব। একটু লবণ, এক চামচ পরিমাণ হলুদ, একটু তেল দিয়ে দিব। আমি আলুটা এভাবে কেটে রাখছি, তা দিয়ে দিব। এই শাকটা প্রচুর পরিমাণ ভিটামিন এবং যারা হার্টের রোগী আছেন, যারা প্রেশারের রোগী আছেন এবং যারা ডায়াবেটিসের রোগী আছেন তাদের জন্য খুবই উপকার। আমি এভাবে মেখে নিব। মেখে নিয়ে আগে থেকে শাকটা বেছে ধুয়ে রাখছি, তা দিয়ে দিব। আর একটু শাকটার সাথে মশলাটা মিশিয়ে নিব। সামান্য একটু পানি দিব, কেননা শাক থেকে পানি বের হবে। অল্প একটু পানি দিয়ে ঢাকা রেখে দেব। ঢেকে দিয়ে 10-15 মিনিট রান্না করব। 15 মিনিট হয়ে গেছে, আমরা এখন ঢাকনা খুলে দেখব। দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। আপনারা এমনও খেতে পারেন, আবার চটচটি করেও ভাজি খেতে পারেন। সুন্দর সিদ্ধ হয়েছে আলু। ডায়াবেটিসের রোগী এবং হার্টের রোগী যারা, তারা নিঃসন্দেহে খেতে পারেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে, উচ্চ রক্তচাপও কমায়। আরও 2-3 মিনিটের জন্য ঢেকে দিব। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে এই যে এভাবে চটচটি ভাজি করে খাবেন। আপনারা শুটকি দিতেও পারেন, নাও দিতে পারেন। শুটকিটা দিলে টেস্ট হয়। এই যে ভাজিটা আমাদের হয়ে গেছে, চটচটি ভাজি, হেলেঞ্চা শাকের চটচটি ভাজি। এখন আমরা নামায় পরিবেশন করব। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।
আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের অনেক দূর পথ চলতে সাহায্য করবে। আর হচ্ছে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে অন্যান্য লোকদের দেখার সুযোগ করে দিবেন। হয়েছে বন্ধুরা, দেখেন চটচটি ভাজি, হেলেঞ্চা শাকের চটচটি ভাজি এখন পরিবেশন করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ধৈর্য সহকারে এতক্ষণ আপনারা ভিডিও দেখলেন, সবাইকে এর জন্য ধন্যবাদ জানাই। তরকারিটা কেমন হয়েছে তার টেস্ট করে আমি এখন আপনাদেরকে জানাবো। এই শাকটা অনেক উপকারী শাক। এই শাকে আপনারা ডায়াবেটিস এবং উচ্চ কোলেস্ট্রল বা ব্লাড প্রেশার যাদের আছে তাদের জন্য খুবই ভালো হবে, উপকারী শাক। এই শাক যারা গ্রামের বাসায় থাকেন তারা খুব সহজেই পেতে পারেন এই শাকটি। আর রান্নার প্রসেস অনুযায়ী রান্না করে খাবেন, তাহলে জনিত যাদের রোগ আছে তাদের জন্য খুবই উপকারী এই শাকটি। আপনারা এই শাকটা বাসার কাছেই পেয়ে যাবেন অথবা বাজার থেকে কিনে নেবেন, সমস্যা নাই। এই রান্নার প্রসেস অনুযায়ী রান্না করবেন, তাহলে খুবই সুস্বাদু হবে। তো চলুন বন্ধুরা, খেয়ে দেখা যাক টেস্টটা কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ হয়েছে বন্ধুরা, শাকটা অনেক ভালো। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে রান্না। নিত্য নতুন রান্না পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সাবস্ক্রাইব করতে 1 টাকাও লাগে না। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের সামনের দিকে অনুপ্রেরণা জাগাবে, নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব আমরা। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।